দেখ 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 অনটা হচ্ছে বুঝতেই তো পারছি না। হ্যালো, ওয়াচিং করছি। আজকে না বলে লাইভে চলে এলাম। সবাই বলছিলে কমেন্টে যে লাইভে এসো, লাইভে এসো, কবে লাইভে আসবি। আর ওই সপ্তাহে বলেছিলাম যে লাইভে আসবো, কিন্তু আসা হয়নি। হ্যালো, হাই সবাই যারা যারা ওয়াচ করছো। আজকে আমি আর আমার দিদি এসেছি লাইভে। নমস্তে ম্যাম কুমার, নমস্তে অভিজিৎ, হাই, হ্যালো হ্যালো সবাইকে। সবাই কি ব্যস্ত এখন? ঠিক টাইমে লাইভে এলাম, 9টা বাজে তো। হাই, হ্যালো সবাইকে, হ্যালো হাই। তেমন কোনো রিজন নেই লাইভে আসার, কিন্তু ঠিক চলে এখান থেকে অর্ধেক দেখা যাচ্ছে, চলে এদিকে সাইডে। তেমন কোনো রিজন নেই, তেমন কোনো রিজন নেই আসার লাইভে। তবে আমি ওই উইকে বলেছিলাম যে ওই আমার যেহেতু এক্সাম চলছিল, তো সেই জন্য বলেছিলাম যে আর 2 দিন পরে লাইভে আসবো, কিন্তু আশা হয়ে ওঠেনি। আর অনেকেই দেখছিলাম কমেন্টে লিখেছিলে যে লাইভে কবে আসছো, তাই আজকে চলে এলাম। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার আসছে তো? ঠিকঠাক করে দেখা যাচ্ছে তো? জানিও। হ্যালো হ্যালো সুইটি, হ্যালো হ্যালো যারা যারা হাই হ্যালো লিখছো সবাইকে হ্যালো হাই। আচ্ছা, কেমন আছো সবাই? ভালো আছি। তন্ময়, বালা, খুব ভালো আছি। তোমরা কেমন আছো? কেমন আছো দিদিভাই? পার্থ, প্রীতম, পূর্ণ, কেমন আছো? খুব ভালো আছি। তোমরা কেমন আছো বলো? আচ্ছা, একে কি চিনতে পারছো তোমরা? আশা করি সবাই চিনতে পারছো, অনেক ভিডিওতে দিদি আসে। তাই ও আজ কিছুতেই লাইভে আসবে না। আমি বললাম চল না লাইভ করি একটা, বসেছিলাম। আর আজকে তো বৃষ্টি করে, আমি যখনই লাইভে আসি সেদিনই বৃষ্টি করে। আজকে কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু এখন এখানে বৃষ্টি হচ্ছে না। এখন হচ্ছে না অবশ্য। হ্যাঁ, তোমাদের ওখানে কার কার কোথায় বৃষ্টি হচ্ছে আর কে কোথা থেকে দেখছো জানিও। দিদি অনেকদিন পর লাইভে, রজত দাস না, অনেকদিন পর না, 2 সপ্তাহ আগে লাইভে গেছিলাম, তাই না? 2 সপ্তাহ আগে লাইভে গেছিলাম। কিসের এক্সাম? আচ্ছা, রাধেশ্যাম লিখেছে কিসের এক্সাম। আমার ইউনিভার্সিটির এক্সাম ছিল, গ্র্যাজুয়েশনের। সো শেষ। দিদি গুড নাইট। বাবা এখনই 9টা বাজে, অবশ্য আমাদের অনেক লেটে গুড নাইট হবে। দিদি তুমি কি করো? সুজন মাহাতো, স্টাডি করি, সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। সবাই কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, কি কোথা থেকে দেখছো একটু জানিও। এটা একটা কমন প্রশ্ন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বনগাঁতে, আমি থাকি কলকাতাতে কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে। আচ্ছা, তুমি আমার জীবন, অমিত চেন্নাই থেকে দেখছি। আচ্ছা, থ্যাংকস ফর ওয়াচিং। সাউন্ড একদম ক্লিয়ার। সুমিত, থ্যাংক ইউ। ভিডিও দেখা হচ্ছে সবার, কেমন লাগছে ভিডিও জানিও। আমরা একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি কিছুদিন পর, বাট সেটা এখন বলবো না, সারপ্রাইজ দেখতে পারবে তোমরা, কারণ প্রচুর ভিডিও আসছে। সাথে দিদিও যাচ্ছে, কারণ আগে থেকে কিছু বললেই না আমার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। ওই জন্য ভেবেছি আমি কোথাও বলবো না, আগে যাব, সেখানে উপস্থিত হবো, ভিডিও করব, তারপর বলবো, কিচ্ছু বলবো না। তোমরা দেখতে এত সুন্দর কেন দিদি ভাই? প্রদীপ, থ্যাংক ইউ সো মাচ। দিদি প্লিজ অ্যাড করো। আচ্ছা, এটা অ্যাডটা কি করে করে আমি সিরিয়াসলি জানি না। তামিলনাড়ু থেকে দেখছি, মৌ মন্ডল, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। হাই দিদি, আমি তোমার সব ভিডিও দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। বিশাখা গুলু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা বিরাটি, আই এম ফ্রম বিরাটি। অঞ্জন নন্দী, অঞ্জন নন্দী। আচ্ছা, যারা আমার ইনস্টাগ্রাম থেকে দেখছো, মানে ইনস্টাগ্রামে ফলো করা নেই যাদের, তারা প্লিজ ফলো করে দিও।
আর কারণ অনেকে আছে আমার যারা ফেসবুকে আছে তারা হয়তো ইনস্টাগ্রাম ফলো করছে না, আবার যারা ইনস্টাগ্রাম ফলো করে তারা হয়তো ফেসবুক আর কি আইডিটা ফলো করছে না, তো প্লিজ ফলো করে দিও সব কিছুতে। আচ্ছা, আমি বাঁকুড়া থেকে দেখছি। বিকাশ, থ্যাংকস ফর ওয়াচিং। দিদিভাই নন্দীগ্রাম রয়ে পাড়া থেকে দেখছি। আচ্ছা আচ্ছা, নন্দীগ্রাম, আমাদের টাইটেলও নন্দী। প্লিজ আমার একটু নামটা বলো। আচ্ছা, এসি জাদু, আপনার ভিডিওগুলো খুব সুন্দর হয়। কুমারের শাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা ভাবছি মানে আবার ভেবে যাচ্ছিলাম এক্ষুনি কোথায় যাবো। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি মানে বেড়াতে, সেখানে আমি জানি মানে আমি ভেবেছি এটাই যে একদম শুরু থেকে একদম টোটালি তোমাদের কাছে সবটা শেয়ার করবো। আচ্ছা আচ্ছা, ইচ্ছা আছে আমি করবো এই ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও নেবো, প্রত্যেকটা ভিডিও শর্ট নিয়ে তোমাদের কাছে শেয়ার করবো। কারণ কোথাও বেরোনো না হলে না সেরকম ভাবে ভিডিওর কি দেবো এটাই ভাবি যে কি করা যায়, কি ইন্টারেস্টিং কি করা যায়। আর তোমরা আমার এমনি ঘুরতে যাওয়ার ভিডিওগুলো খুব পছন্দ করো, সো কেন নয়, দিতেই হবে। তুমি দেখতে খুব সুন্দর, সো কিউট। আলিশা, থ্যাংক ইউ সো মাচ। হাই সিস, হাউ ইউ? আই এম ফাইন। পুলক চক্রবর্তী, দিদি ভাই তোমার লাইকটা শেয়ার করলাম, থ্যাংক ইউ গুরুপদ। হ্যালো দি বা বোন। আচ্ছা, দুলন, হ্যালো, তোমার ভিডিও খুব সুন্দর লাগে। সঙ্গীতা মণ্ডল। আচ্ছা, তো সবার কি ডিনার হয়ে গেছে নাকি করবে সবাই ডিনার? আর ডিনারে তোমরা কি কি করছো তাই বলো। আমাদের তো আজকে লাঞ্চটা একদম পুরো ঠিক আছে, বাট ওটাই খেতে হবে। আমি রান্না করতে একদমই পারি না, দিদি রান্না করে। আর দিদি যখন আমাদের বাড়িতে আসে আমার তো শান্তি লাগে না, এবার হয়তো রান্না করে মানে আমার রান্না মানে কি বলতো, ভাত, আলু ভাতে ঘি ডিম, বাস এইগুলোই না শুধু রোলিং হয়। এর বাইরে আমি আর কিছু মানে রাঁধতেই পারি না, রান্না করতেই পারি না। আর রান্না করতে পারি না বলা ভুল, পারি, চেষ্টা করলে পারবো, করিও, কিন্তু সেগুলো টেস্ট হয় না, মানে খেতে ঠিকঠাক পারি না। হ্যালো, গুড নাইট সবাইকে বলছে বিপ্লব ধর, গুড নাইট। আচ্ছা ওকে, গুড নাইট, যাও ঘুমিয়ে পড়ো। লাইভে এলাম এখনই, এখন তোমার ঘুম পেয়ে গেল। চলে এলাম বেঙ্গলি হিরো, ওয়েলকাম। তোমার অ্যাক্টগুলো খুব সুন্দর লাগে। বিকাশ মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। আজ তোমার একটা ভিডিও দেখলাম, তুমি তো খুব ভালো অ্যাক্টার। সুমন বাজি, থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব ভিডিওতে ভালো অভিনয় করতে পারো। আমাদের ইনস্টা কুইন এটা। না না না, আমি সেটা জানি না। অবশ্যই আমি আমার সাথে কে কে সহমত আছে, ইনস্টা কুইন এটা সত্যি কি মিথ্যে? আমি শুধু এটুকুই জানি যে তোমাদের মানে আমি ভিডিও করতে স্পেশালি খুব ভালোবাসি, খুবই ভালো লাগে। সে বেশি ভালো লাগে আমার বাচ্চাদের যে ভিডিওগুলো হয় না, সেগুলো তো দারুণ করে। আর আমাদের স্পেশাল যেটা সবার ভালো লাগে, আমাদের মিঠুনদার এমজি মহাগুরু যে ভিডিওগুলো পিনা হে পিনে দো। আচ্ছা, অনেকে, আমি কালকেই পোস্ট করেছিলাম ইনস্টাতে, আজকে মানে কালকেও পেজে পোস্ট করেছিলাম এই ভিডিওটা, বরসাত কে মৌসম মে। তো ওটাতে অনেকে লিখছো যে কি লিখেছে, মাউন্টেন ডিউ, হ্যাঁ ওটা মাউন্টেন ডিউয়েরই বোতল, ওটার মধ্যে আমি স্প্রাইটও ছিল, ওটার মধ্যে জল ছিল, জল। সুদেশনা হালদার, আমি তোমার কপি করি। থ্যাংক ইউ সো মাচ। আমার আইডি অনেক ছোট, আমিও রিলস শেয়ার করি। পূজা গুড়িয়া, থ্যাংক ইউ, খুব ভালোভাবে রিলস করো, খুব ভালো হবে। আচ্ছা, আমার স্পেশালি কোন ভিডিও, মানে আজকে আমি কিন্তু পোস্ট করেছিলাম একটা ডায়লগের ভিডিও, আলু ভাতে ডাল ডিম ভাজা। হ্যাঁ আমি ওগুলোই পারি গো, মানে বেশি। আর মাংসটা পারি, মাংস দেখবি যারা রান্না পারে না করতে, তারা চিকেন পারে রান্না করতে, মানে মাছ মাংসটা রান্না করতেই পারে, কারণ ওটা খুব স্পাইসি হয়, মশলা ঢেলে দিয়ে হয়ে গেল। কিন্তু আসলই নয় নিশ্চয়ই না। আচ্ছা, বাঙাল কে কে আছো গো এখানে? আমার না খুব জানার ইচ্ছা। বাসন মাজতে খুব ভালো পারো। কে বলেছে এটা? ও আচ্ছা আচ্ছা, ভিডিও দেখে। রাইট 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 রাইট। আর ও কি করে জানো, যখন ও আমাকে রোজ রেগুলার জিজ্ঞাসা করবে যে আচ্ছা তোর কি আজকে কোনো বাসন মাজার ভিডিও আছে? আমি বললাম না তো নেই। না, তাহলে বাসনগুলো রেখে দিতাম, তুই মেজে দিবি। আর সত্যি না, ওগুলো মাছ, মানে আমি যখন মানে যেটা ধরো অভিনয় করি, যদি অনেকে দেখো আটা মানে রুটি মাখতে মাখতে করলাম, বলছি আটা মাখতে মাখতে করলাম, অনেক সময় করি কি বাসন মাজতে মাজতে, ওগুলো না রিয়েল করি আমি, যাতে ওটা ভেতর থেকেই সত্যি সত্যি হয়। তো ওই জন্য ওর সুবিধা হয়, এটা খুব ভালো, খুব
খুব ভালো লাগে তোমার ভিডিও সুদর্শনা, থ্যাংক ইউ সো মাচ। আমার পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইলো। তোমার শাড়ি পরা ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তবে কি একটা বলছিলাম, হ্যাঁ রান্নার ব্যাপারটা। তো এবার তোমার এক্সপ্রেশন এক্সিলেন্ট। Both of them look so beautiful. Take care and be safe. From Guwahati, Prakash. Thank you. Thanks for watching. হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছো চিন্ময় সন্ত্রা। কদিন ধরে দেখছি মুখে একটা দাগ দেখছি, এই যে এইটা, তো এটা অনেকটা উঠে গেছে। তাহলে বলি এটার ঘটনাটা কি হয়েছে। আমার একটা জামার মধ্যে সেফটি পিন ছিল, ঠিক আছে, এবার ওটা কোনোভাবে খুলে গেছে সেফটি পিনের মুখটা। এবার জামাটা যখন আমি চেঞ্জ করছিলাম তখন ওই মানে সেফটি পিনের যে মুখটা ছিল ওটা দিয়ে এই যে এখানটায় মানে ক্র্যাকটা হয়েছে। আর তখন তো এতটা হয়ে গেছে, যেটা আমি ডাক্তারও দেখিয়েছিলাম। এবার একটা ক্রিম মাখছিলাম তো অনেকটা দেখছি মানে রিমুভ হয়েছে, এখন অতটা বোঝা যাচ্ছে না। বাট আগের ভিডিওগুলো যারা ফলো করেছে তারা জানে প্রচন্ড ছিল মুখটা। আমি টেনশনে পড়ে গেছি কিভাবে তুলবো বল। তাহলে মানে খুব ভালো নোটিস করেছে এটা। আচ্ছা, আরেকটা ভালো কমেন্ট দেখলাম, আপনার সমস্ত ভিডিও লিপসিংটা এত সুন্দর হয় যে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ প্রভাত। নেশাগ্রস্ত ভিডিওটা অসাধারণ লাগে, বাণী ব্রত রয়। ঠিক ঠিক ঠিক। অনেকে ওটা কনফিউজ যে সত্যি কি ওরকম না, না কারণ করে না, কারণ ওই ভিডিওটা আমার মা বাবা আমার ফ্যামিলি সার্কেল সবাই দেখে, ইভেন তোমরা দেখো। তো আমি চাই না এমন কোনো ভিডিও করতে, কারণ যেগুলো আমার পরিবারের লোক দেখতে মানে কি বলবো কমফোর্ট হবে না। তো আমি চাই সবাই দেখুক, ছোট থেকে বড়। আর যখন রাস্তায় বেরোই অনেক ছোট ছোট বাচ্চারাও আমাকে এসে বলে দিদি তোমার ভিডিও দেখি, তো খুব ভালো লাগে। যখন ছোট ছোট বাচ্চারা এসে বলে যে আমি তোমার ফ্যান, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, ওটা আলাদা একটা অনুভূতি সত্যি। মানে আমার সেদিন পুজো দিতে গেছিলাম মন্দিরে, সেখানে 3টে বাচ্চার সাথে দেখা হয়েছিল। হাই দিদি, হ্যালো যারা নতুন জয়েন করলে ওয়েলকাম টু মাই লাইভ। সবাইকে হাই হ্যালো। তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় মামুনি দাস মাইতি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি যদি একটু তুমি ভীষণ মিষ্টি। ফার্স্ট কমেন্ট প্লিজ রিপ্লাই চুমকি। হাই চুমকি। আচ্ছা, আমি যদি তোমাদের সাথে একটু ডেইলি শর্টসের মধ্যে কিছু পোস্ট করি, তো তোমরা কি সেটা ডেইলি রুটিন ঠিক নয়, মানে কোথায় যাচ্ছি ভিডিও করতে সেটা তো অবভিয়াসলি পোস্ট করি, ছোট শর্টস সেগুলো যদি কেউ পছন্দ করো তাহলে জানিও, করবে। তো সেটা রানিং থাকার চেষ্টা করব। আমি বলি কিন্তু আমি কথা রাখতে পারিনি, এটা আমার সব থেকে বড় ভুল। আমি অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছি, থ্যাংক ইউ। তোমাকেও লাভ এখান থেকে, হার্ট ফ্রম হার্ট। সোমা গাঙ্গুলি, বাণীব্রত রয় লিখেছি ইংরেজিতে, কথা বলাটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি ঝাড়খণ্ডের বোকারো, আচ্ছা বোকারো। আমি না ফার্স্টে ভেবেছিলাম আপনার হয়তো কোনোভাবে স্পেলিং মিস্টেক হয়েছে, সেই জন্য আমি বাঁকুড়া বললাম। আচ্ছা, বোকারো স্টিল সিটি নাম শুনেছো? না, আমি শুনিনি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ওখান থেকে ওয়াচ করছেন। আচ্ছা, যারা বলেছো কেমন আছো, হাই হ্যালো, তাদের সবাইকে বলছি খুব ভালো আছি। তোমরা কেমন আছো? তোমার বাড়ি কোথায়? আমি ত্রিপুরা থেকে দেখছি। সাধুংশ দাস। আচ্ছা, থ্যাংকস ফর ওয়াচিং। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে বনগাঁতে। আচ্ছা, পূর্ণিমা বেশি দেখে দিদি ভাই আমার কমেন্টে পড়ো। আচ্ছা, পড়ছি। হাই পূর্ণিমা, সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। খুব ভালো তো ভিডিওগুলো ভালো রাখো। আচ্ছা, আগের দিন তো খেলা হলো, ভেবেছিলাম আমি খেলার মধ্যে লাইভ আসতে চাইনি, কারণ সবাই খেলা দেখতে ব্যস্ত, আমিও খেলা দেখতে পছন্দ করি। তো এখানে কারা কারা আছো আরসিবি ফ্যান? জিতে গেলাম না, আমি এবার বলবো, কারণ তুমি কেকেআরকে সাপোর্ট কেন করো না কলকাতার হয়ে? অবশ্যই কেকেআরকেও সাপোর্ট করি, কিন্তু বুঝতে তো পারছো বিরাট কোহলি আছে, কি করে না সাপোর্ট করে থাকতে পারি বলো?
সবাই পছন্দ করবে। আচ্ছা, কে কে আরসিবির ফ্যান আছো একটু জানিও, আর কে কে বাঙাল আছো জানিও, কারণ বাঙাল যদি থাকো তাহলে তোমার সাথে একটা কথা শেয়ার করবো। আমি আপনার অনেক বড় ফ্যান, রোজিনা খাতুন, থ্যাংক ইউ, তোমার কথাগুলো খুব মিষ্টি স্বপ্না, থ্যাংক ইউ সো মাচ। আমি নিউ ফ্রেন্ড। আচ্ছা বলো বলো কে কে বাঙাল আছো বলো। আমি ঝাড়গ্রাম থেকে দেখছি, বাহাদুর। খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, ও খাবে এখন। ওর জন্য আমি চা খাই না, ঠিক আছে, আমি চা না আমি চা খাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও এলে মানে ও হচ্ছে দুধ চায়, মানে দুধ চা খেতে যে কি প্রচন্ড ভালোবাসে আমি বুঝতে পারি না, আর রোজ বলবে হ্যাঁ আমি আমি জিমে ভর্তি হবো। আমি চা। আচ্ছা ওর কথাটা বলি এবারটা, শোনো শোনো। ওর রোজ কথা হচ্ছে যে দেখ তো আমি কি মোটা হয়ে যাচ্ছি। আমি বললাম এক কথা যদি একটা মানুষ রেগুলার জিজ্ঞাসা করে, তোমরাই বলো আমি কি বলবো, মোটা হচ্ছিস না রোগা? রোগা তো হচ্ছে হয়নি, কারণ ভাবে রোগা হচ্ছে না। আমি বললাম মোটা হয়ে যাচ্ছে, আমাকে না জিমে যেতে হবে। জিমে যেতে হবে, এই হবেটাই হয়ে যাচ্ছে ফিউচার। জিনিসটা প্রেজেন্টে আসছে না, ফিউচার হয়ে যাচ্ছে, বারবার ফিউচার হয়ে যাচ্ছে। আচ্ছা বলছি যে আপনি কাউকে আসনে বসে দিন, যে কোনো কমেন্ট 10 সেকেন্ডের মতো ঠিকই ধরে রাখুন, তারপর দেখবেন তার নিচে কমেন্টটা দেখাবে, সেটাকে টাচ করে তাহলে আইপে বসে যাবে। আমি ঠিক বুঝলাম না আমার কথাটা। আমি পশ্চিম মেদিনীপুর থেকে দেখছি, আনন্দ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিদি ভাই। আমার কমেন্টটা বোঝা যাচ্ছে? সোমেন, হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। সমীর হালদার, আমি জলপাইগুড়ি থেকে দেখছি, থ্যাংক ইউ। আমি কলকাতা থেকে দেখছি তোমাদেরকে। জলপাইগুড়ি থেকে একজন দেখছি। আচ্ছা আমি হালদার পশ্চিম মেদিনীপুর থেকে দেখছি, বাড়ি হাওড়। আচ্ছা আমি নামও শুনিনি, এটা অনেক জায়গা। আরসিবি ফ্যান আছে, মজা লাগছে। আব্দুল, আমি আরসিবির ফ্যান। আচ্ছা তোমাদের কাছে কি কথাগুলো লেটে লেটে পৌঁছাচ্ছে? এত লেটে লেটে কেন কমেন্ট করছো তোমরা? লাভ ফর আরসিবি, হ্যাঁ তাহলে এত লেট কেন? আমি তো কখন বলেছি 3 মিনিট আগে। আমিও আরসিবির ফ্যান। হ্যালো, আমি ময়নাগুড়ি থেকে দেখছি। আর কে কে বাঙাল আছো জানাও, দারুণ মিষ্টি লাগছে। আপনাকে খুব মিষ্টি লাগে, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। মামা জলটা দাও না একটু। আপনি কাউকে টক ডালে চালতা, বউ পরে আলতা, বাবা বাবা, দারুণ দারুণ, খুব সুন্দর। আচ্ছা ও দিদি, এই তো বলো না, সেদিন দেখা হয়েছিল, গোপাল রয় মুটি। কাকে বলছো, আমাকে না ওকে? মুটি ইনস্টাতে তুমি আর কার্তিকটা আমার ফলোইং। হ্যাঁ মোটা হওয়াটা কিন্তু কোনো রকম ভাবে এটা অন্যায় কিছু না, কারণ অনেকে আছে অনেক বেশি বেশি খেতে না পছন্দ না, আমি করে। তো পছন্দ করি না, আমি হয়ে যাচ্ছি। হ্যাঁ, অনেকে তো আছে জল খেলেও মোটা হয়, বলো তাই কি না? এটাই জল তোমার কপালে খেলেও মোটা কষ্ট। হয়। আমিও মানে আমার কি হয় বলতো, আমি সব থেকে আমার মানে মানুষের কি হয়, মোটা হলে যদি কেউ মোটা হয় তার আগে হাতে বা একটু সব দিক থেকে কি মানে মোটা মোটা মনে হবে, তাই তো? বাট আমার সেটা হয় না, আমার আগে এই গাল দুটোতে মাংস লাগে, কেন জানি না, এই গলে গলে। আই এম ফ্রম আলিপুরদুয়ার, থ্যাংক ইউ। আমি বাঁকুড়ার শহর থেকে দেখছি, আমি নদিয়া থেকে বলছি। আমি নদিয়া থেকে বলছি। আমি না আপনার লাইভে প্রথম এগেন, থ্যাংক ইউ, ওয়েলকাম টু মাই লাইভ। তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না? না এই বাবা, তাহলে আমাকে জানাও প্লিজ যে আমার কথাটা ক্লিয়ার আসছে তো। দিদি ভাই তুমি কখন লাইভ করো? আমি না বলে লাইভ এসেছি গো, হঠাৎ করে লাইভে এসেছি না বলে। আর আমি 2 সপ্তাহ আগে লাইভে এসেছিলাম, আর আজকে এলাম। আসবো এর মাঝে মধ্যে, আমি লাইভে চলে আসবো, সময় পেলেই চলে আসবো। আমি তোমার ভিডিও রোজ দেখি, তুমি খুব সুন্দর, তুমি আমার বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। রঞ্জন কোচবিহার, মৃণাল বললো যারা যারা নতুন জয়েন করলে তাদের সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ। পম্পা ঘোষ, হ্যালো, হাই হাই।